রবিউল, তিস্তার পানি এখনো কি বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে? কি অবস্থা দেখছেন? বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার কোনো আশঙ্কা রয়েছে কিনা? ধন্যবাদ টিপু। আপনি যেমনটি বলছিলেন যে এখন কিন্তু তিস্তার পানি কমতে শুরু করেছে। কমতে শুরু করার পর কিন্তু এই লালমনিরহাটের ৫ উপজেলায় কিন্তু বন্যা দেখা দিয়েছে। নিম্ন অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে। আমি যেখানে রয়েছি এটি হাতীবান্ধা উপজেলার নিজ গটিমারি এলাকায় কিন্তু এখনো মানুষের চলাচল দুর্ভোগে পড়েছেন এবং ঘরবাড়িতে পানি প্রবেশ করে কিন্তু অনেকেই কষ্টে দিন পার করছেন। আপনি দেখছেন যে অনেক ঘরবাড়িতে এখনো পানি রয়েছে, অনেকেই তারা উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন এবং পরিবারগুলো কিন্তু মানবতার জীবনযাপন করছে। আমরা একজন পানি বন্দী মানুষের সাথে কথা বলতে চাই। কি অবস্থায় আছেন একটু বলবেন? আমরা এখন বর্তমানে খুব কষ্টে আছি পানি নিয়ে। একটু পানি বাড়লে আমাদের এখানে ঘরে বাইরে বা রাস্তাঘাটে খুব পানি হয়। এই জন্য খুব কষ্টে আছে আমরা পানি। আপনারা এখানে কত পরিবার পানি বন্দী রয়েছেন? এই তাও মনে করেন, তাও প্রায় ২০০-২৫০ পরিবার, ২৫০ পরিবার উপরে হবে পানি বন্দি আছে আমরা। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে তিস্তার হঠাৎ ভারতের ঢলে কিন্তু এবং ভারী বৃষ্টিপাতের কিন্তু তিস্তার পানি গত রাত থেকে বৃদ্ধি পেয়ে কিন্তু আজ সকাল থেকে কিন্তু কমতে শুরু করেছে। তবে তিস্তা পাড়ের মানুষের যে দুর্ভোগ রয়েছে, কষ্ট রয়েছে, তারা কিন্তু এই পানিবন্দী হয়ে পড়ছে। এ পর্যন্ত কিন্তু একটি ওয়ার্ডে আমরা তথ্য নিয়ে দেখেছি প্রায় ২০০ পরিবার পানিবন্দী রয়েছে এবং লালমনিরহাট জেলায় ৫টি উপজেলায় প্রায় ৩ থেকে ৪ হাজার পরিবার পানিবন্দী রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল, আপনাকে ধন্যবাদ। দর্শক, লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী রবিউল হাসান। দর্শক, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত তুলে ধরছেন শিক্ষা সচিব। আমরা সরাসরি যুক্ত হচ্ছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।